আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি যে আমলটা দিব সেটা হচ্ছে ধনী হওয়ার আমল। আপনি ধনী হবেন কিভাবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন। তিনি কিভাবে ধনী হয়েছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলাকে বলুন যে তিনি যেন আমার ধন সম্পদ কমিয়ে দেয়। আমার ধন সম্পদ দিন দিন শুধু বাড়তেছে। আমি আর ধন সম্পদ চাই না। আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদ কমিয়ে দেয়। আপনি চিন্তা করতে পারেন এরকম আমল কে করতে চাইবে কখনো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কত বড় ধনী ছিলেন যে তিনি চাইছেন যে আল্লাহ তাআলা যেন তার ধন সম্পদ কমিয়ে দেয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বললেন যে, হে ওসমান, তুমি উটের পিঠের উপর বসে খানা খাও। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়েকদিন পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি আমল শিখিয়ে দিলেন? এটা করার পরে তো দেখতেছি আমার সম্পদ এখনো বাড়তেছে। আমার সম্পদ এখনো দিন দিন বাড়তেছে, কমতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, উটের পিঠ থেকে খাওয়ার পরে গেলে তখন তুমি কি করো? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার খাওয়ার থেকে ওই উটের পিঠ থেকে যদি একটি দানাও পড়ে যায়, তখন আমি আবার ওই উটের পিঠ থেকে না নেমে সেই খাবারটা নিয়ে পরিষ্কার করে এরপর আবার খাই। দেখেন কেমন আমল সাহাবায়ে কেরামের, কেমন সুন্নাহ, নিয়ামতের কেমন শুকরিয়া। পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মতো ধনী এখন কোনো পররাষ্ট্রমন্ত্রীও নেই, কোনো প্রেসিডেন্টও, বর্তমানে পৃথিবীর কোনো প্রেসিডেন্টও নেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা শুনে যে, হে ওসমান, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ না দিলে কাকে দিবে? কাকে ধন সম্পদ দিবে? আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো অবশ্যই আপনারা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। অবশ্যই আপনারা খাবার পড়ে গেলে তা পরিষ্কার করে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই নিয়ামতের এভাবে যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো আমল করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।